এস আলমের রাহুমুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক। ব্যাপক অনিয়ম ও লুটপাটের জেরে অবশেষে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গঠন করা হবে স্বাধীন পর্ষদ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ঋণের নামে আত্মসাৎ করা অর্থ আদায় না হওয়া পর্যন্ত এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর সব শেয়ার থাকবে সরকারের মালিকানায়। 2017 সালের 5 জানুয়ারি বন্দুকের নল ঠেকিয়ে গোয়েন্দা সংস্থার সহায়তায় দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকের মালিকানায় আসে পরিবর্তন। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় রাতারাতি ইসলামী ব্যাংকের মালিক বনে যায় আলোচিত এস আলম গ্রুপ। কুক্ষিগত করে ব্যাংকটির মোট শেয়ারের 82%। মালিকানায় পরিবর্তনের সাথে সাথে লুটের রাজ্যে পরিণত হয় ইসলামী ব্যাংক। নামে বেনামে ব্যাংকটি থেকে এস আলম গ্রুপ লুটে নেয় অন্তত 75,000 কোটি টাকা। ঘটে নিয়োগ বাণিজ্য। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে আসে, এক পর্যায়ে ইসলামী ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি দেখা দেয়। পরে টাকা ছাপিয়ে অনৈতিক সুবিধা দিতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরই পাল্টাতে শুরু করে প্রেক্ষাপট। তবে দমে না গিয়ে উল্টো বল প্রয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে এস আলম গ্রুপ। উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকটির ঋণ বিতরণ বন্ধ রাখার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংক থেকে লুটেরা এস আলম গ্রুপকে বের করতে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হন ইসলামী ব্যাংকের সাবেক পরিচালকদের একটি প্রতিনিধি দল। গভর্নরের সাথে বৈঠক শেষে সিদ্ধান্ত আসে পর্ষদ ভেঙে দেওয়ার। সরকারিভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা এখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে, যাতে এটা ধসে না যায়। গভর্নর জানান, ঋণের টাকা আদায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা নামে বেনামে শেয়ারগুলো জব্দ করা হবে। টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত এই শেয়ারগুলোর মালিকানায় থাকবে সরকার। যারা এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাৎ করে চলে গেছে, তাদের যদি কোনো শেয়ার হোল্ডিং এখানে থাকে, নামে বা বেনামে যে নামে নিক না কেন, সেই শেয়ার হোল্ডিংটা আমরা কন্ট্রোলতে নিয়ে নিচ্ছি আনটিল রিয়ালাইজ দ্য ফুল অ্যামাউন্ট। তার মানে এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো, আইনগতভাবে। ইসলামী ব্যাংক সহ বর্তমানে 7টি ব্যাংকের নিয়ন্ত্রণে আছে এস আলম গ্রুপ। ধাপে ধাপে অন্য ব্যাংকগুলোর বিষয়েও সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এস আলমের বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন হবে, ওইটার সাথেই অনেক কিছু বের হয়ে আসবে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।